আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষক পরিচালনা কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন। প্রতিষ্ঠান আপনার কাজ করবে আমাদের সুদক্ষ টিম। আমাদের টিম আপনাদেরকে কি কি কাজে সাহায্য করবে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো দেখুন, আমাদের এই টিম আপনাকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কোন সময় কি কাজ করতে হয় সেই টিপস তো দিবেই, তার সাথে সাথে যেই কাজগুলো আপনাদের প্রতিষ্ঠানে করে দিবে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা আপনাদের প্রতিষ্ঠানের নামে একটি গুগল ড্রাইভে ফোল্ডার খুলে দেব। এইরকম একটি ফোল্ডার, যেমন এখানে দেখুন দেয়া আছে যে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। এইরকম একটি ফোল্ডার আমি আপনার প্রতিষ্ঠানের নামে করে দেব। আপনারা যখন ইচ্ছা তখন সেই ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করে আপনারা এখানে কি ধরনের সেবা পাবেন সেই বিষয়টি আমি আলোচনা করছি। আগেও বলেছি কিভাবে, কখন, কোথায় কাজ করতে হবে, কার মাধ্যমে কাজ করতে হবে, সবকিছু তো আমরা আপনাদের এই গ্রুপে শেয়ার করবই। সেখানে সমস্ত প্রকার টিপস আপনারা পেয়ে যাবেন। তার সাথে প্রতিষ্ঠানের যে কাজগুলো আপনার প্রতিষ্ঠানের হয়ে আমাদের সুদক্ষ টিম করে দেবে সেগুলো দেখাচ্ছি। প্রথমে একাডেমিক ক্যালেন্ডার আমরা তৈরি করে দেব। আপনারা এইরকম আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের নামে একাডেমিক ক্যালেন্ডার পেয়ে যাবেন। এখানে আমি 2024 সালের একটি ক্যালেন্ডার দেখাচ্ছি, যদিও 2026 সালের নতুন ক্যালেন্ডার যখন আমরা তৈরি করব একাডেমিক ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার আপনাদের প্রতিষ্ঠানের নামে আমরা তৈরি করে দেব। আপনার কাজ শুধুমাত্র সেটা প্রিন্ট করে ছাত্রদেরকে বিলিয়ে দেয়া, ছাত্রদের মাঝে বিতরণ করা। এখানে আমরা যেই একাডেমিক ক্যালেন্ডার তৈরি করব তার সাথে যদি আপনার প্রতিষ্ঠানের কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হয়, যে আমরা যেই তারিখে যেই কাজগুলো দিয়েছি তা যদি দুই একটি কাজ আপনার পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনাদের যে হোয়াটসঅ্যাপে নক করবেন, তখন আপনাদের তথ্য অনুযায়ী আমরা এই একাডেমিক ক্যালেন্ডার এখানে তৈরি করে দিব। আপনার কাজ শুধুমাত্র আপনি প্রিন্ট করবেন, ব্যবহার করবেন। এরপর আপনারা এখানে আর কি পাবেন? আর পাবেন হচ্ছে, দেখুন এখানে একটা ছুটির দরখাস্ত আছে। এই ছুটির দরখাস্ত হচ্ছে দুই ধরনের। শিক্ষক কর্মচারী যারা আপনার প্রতিষ্ঠানে আছে তাদেরও যখন ছুটির প্রয়োজন হবে, তারা তখন এই ফরম্যাটটা ব্যবহার করে আপনাদের প্রতিষ্ঠান থেকে ছুটি নেবে। এই ফরম্যাটটা তারা তখন ব্যবহার করবে। এটিও আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। আপনাদের এই যে মাদ্রাসার যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের মধ্যেই এটি দেয়া থাকবে। আপনি যখন ইচ্ছা যত কপি ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা সেখান থেকে ছাত্রদের জন্য যদি ছুটির দরখাস্ত যেটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করে ছাত্রছাত্রীরা আপনাদের থেকে ছুটি নেবে। যদি কখনো কোনো কারণে ছুটির প্রয়োজন হয়, তারা এই ফরম্যাটটা ব্যবহার করে আপনার প্রতিষ্ঠান থেকে ছুটি নেবে। এটা আপনার প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডকে আরো বৃদ্ধি করবে। এবার দেখুন আমরা এরপরে কোন সেবাটি দিচ্ছি। এখানে আছে প্রাথমিক নম্বরপত্র। যেমন এখানে প্রত্যেকটি শ্রেণী দেওয়া আছে। আমরা প্লেতে ঢুকি, ঢোকার পরে দেখুন মাসিক পরীক্ষার প্রাথমিক নম্বরপত্র অথবা সাময়িক পরীক্ষার, আমরা সাময়িক পরীক্ষার নম্বরপত্রের মধ্যে ঢুকি। ঢুকলে দেখবো যে প্রথম সাময়িক পরীক্ষা, এখানে নম্বরপত্র দেয়া আছে। প্রত্যেকটা জায়গায় এগুলো সাজানো থাকবে। এগুলো কেন তৈরি করা আছে? এগুলো হচ্ছে এই যে প্লে, নার্সারি 1, 2, 3, এই প্রত্যেকটি শ্রেণীর ছাত্রছাত্রীদের নাম আপনারা যখন আমাদেরকে পাঠাবেন সেই নাম আমরা এখানে সেট আপ করে দিব, লিখে পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। দিলে আপনারা যখন খাতা দেখবেন, প্রথম সাময়িক পরীক্ষা হোক, মাসিক পরীক্ষা হোক, খাতা দেখার পরে এখানে এই সিরিয়াল অনুযায়ী নম্বর দিবেন। তাতে যখন আপনারা নম্বর শিটে, রেজাল্ট শিটে নম্বর তুলবেন, তখন আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র সিরিয়ালে তুলে গেলেই হয়ে যাবে। এখানে রোল নম্বর দিয়ে আমরা এই কাজগুলো আপনাদের প্রতিষ্ঠান হয়ে করে দেব। এরপর এটা তো গেল হচ্ছে সাময়িক পরীক্ষার। প্রত্যেকটি পরীক্ষার আগেই আপনারা এই প্রাথমিক নম্বরপত্র পেয়ে যাবেন এবং আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। প্রশ্ন কি? মাসিক পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবেন। মাসিক পরীক্ষার মধ্যে এরকম ক্লিক করলেই দেখবেন এখানে ফোল্ডার আছে কোন শ্রেণীর। আমরা প্লেতে ঢুকবো। প্লের দেখুন এখানে মাসিক পরীক্ষার মধ্যে আছে ফেব্রুয়ারি, মার্চ। যদি আমরা
ফেব্রুয়ারিতে ঢুকে দেখে এখানে কিছু নেই, তার মানে হচ্ছে এখানে যখন ওই ফেব্রুয়ারি মাসে মাসিক পরীক্ষা তৈরি হবে এখানে সেটা আপলোড করা থাকবে। এবার আমরা সাময়িক পরীক্ষাটি দেখি। দেখুন যে আমরা সাময়িক পরীক্ষার প্রশ্নের মধ্যে প্রবেশ করব। এরপর প্লেতে প্রবেশ করলাম। কোন সাময়িক পরীক্ষা? প্রথম সাময়িক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষার এখানে প্রশ্নপত্রগুলো আপলোড করা হয়েছে। তো এইরকম ভাবে প্রশ্নপত্র আমরা আপলোড করে দেব এখানে তৈরি করে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আপনি এটি প্রিন্ট করবেন A4 সাইজের পেপারে এবং কি আপনারা সেটা ব্যবহার করবেন। প্রত্যেক পরীক্ষার আগে আপনারা এই প্রশ্নপত্র পেয়ে যাবেন। এখানে সব ধরনের প্রশ্ন আছে। তো এখানে রিটেন প্রশ্ন থাকবে, মৌখিক প্রশ্ন থাকবে এবং শর্ট কপি থাকবে। শর্ট কপি কেমন? এই যে পরীক্ষাগুলো ছাত্রছাত্রীরা দেবে, দেওয়ার পরে এই খাতা তো শিক্ষকরা জমা নিয়ে নেবে, গার্জিয়ান যেন বাসায় বুঝতে পারে যে কোন সাবজেক্টগুলো, কোন সাবজেক্টের কোন পড়াগুলো পরীক্ষায় এসেছিল। এই কারণে এই ধরনের একটি শর্ট কপিও আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে। সেটি আপনারা ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিবেন, তারা বাসায় নিয়ে যাবে। এরপরে আর কি সুযোগ সুবিধা পাবেন দেখুন। এরপর আমরা আপনার ব্যাক করি। এখানে দেখুন সিট প্ল্যানিং দেয়া আছে। যেমন যখন প্রথম সাময়িক পরীক্ষা হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, তার আগে এরকম ভাবে আমরা সিট প্ল্যানিং করে দেব। আপনার প্রতিষ্ঠানের নামে সিট প্ল্যানিং করে দেব। এই নম্বরগুলো দিয়ে, রোল নাম্বার দিয়ে, নাম দিয়ে সিট প্ল্যানিং করে দেব। আপনারা শুধুমাত্র এই সিট প্ল্যানিংগুলো ডাউনলোড করে প্রিন্ট করে কেটে কেটে বেঞ্চের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে সিট প্ল্যানিং করে ফেলবেন, সিট বসিয়ে ফেলবেন। আর যে কিছু আপনারা পাবেন সেটা আমি এখানে ওরকম ভাবে লিখে দেই নাই। যে প্রত্যেকটা পরীক্ষার আগে অ্যালার্ম দিয়ে দিব আমরা, যে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, কত তারিখের মধ্যে বেতন দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, এই ধরনের অ্যালার্ম আমরা দিয়ে দেব। এই কাজগুলি তো আমরা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু খরচের ব্যাপার আছে। খুবই সামান্য মূল্যে আমরা এই সার্ভিসটি আপনাদেরকে দিব। বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেই গ্রুপেই শেয়ার করব। আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, আপনারা সেই লিংকে ক্লিক করে আমাদের শিক্ষক পরিচালনা যে কোর্স আছে সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।